হুসাইন রোজা মুখে লইয়া মা সাহার বানুর কান্না কাটি দেখিয়া সাহার বানু কয় স্বামী গো কেমনে সইতাম ছোট ছেলে আজকে 2 দিন যাবত একটা ফোঁটা দুধ বুকের পায় না। আপনি যান এই বাচ্চার সাথে তারা কি অপরাধ করবে, তারা কোন রকমের দুষ্টামি পাল্টামি করতে পারে না। নূরের ফুতুলু বাচ্চাগুলো ছিল রাসূলের আওলাদ, যাদের শরীর থেকে জান্নাতি ঘ্রাণ। ইমাম হাসাইনের সন্তান হুসাইনের ছেলেকে আসগরকে বুকে লইয়া হুসাইন নিজে পানির জন্য যাচ্ছে। কোথায়? ফোরাত নদীর পাড়ে। খুব খেয়াল, ঘোড়ার মধ্যে উঠছে। ঘোড়া খুব আদবে ছিলেন। হুসাইন যা বলতেন ঘোড়া তা শুনতেন। আমরা এখন মনে করেন দুইজন যদি তীর নিক্ষেপ করে আমার দিকে অথবা গুলি নিক্ষেপ করে ভয় সব আমার থেকে চলে যাবেন, যতই আপনারা ভালোবাসেন না কেন। কিন্তু ঘোড়াটা জানেননি হুসাইনের চতুর্দিকে যতক্ষণ হুসাইনের পাও এবং শক্তি ছিল ঘোড়া ওনার কদম ছাড়ে না। ঘোড়া অনেক লোককে শহীদ করেছে লাঠি দিয়া, কামড় দিয়া। আল্লাহু আকবার বলেন। আরে ঘোড়া তো জান্নাতি জান্নাতি জান্নাতি। ইমাম হুসাইন ঘোড়ার উপর থেকে বলে, এতগুলো লোক তোমাদের মধ্যে কি কেউ মুসলমান নাই? হুসাইন ডাক দিয়া কয়, তোমরা কেউ কি আমার নানার ইসলামের পাগল নয়? যদি আমার নানার ইসলামকে মানো, লক্ষ্য করো আজানের দিকে আল্লাহর নামের সাথে সাথে আমার নানার নাম মুবারক। ওই নানার আওলাদ আমি হুসাইন দাঁড়াইলাম, আমার পানি দিস না, আমার এই শিশু বাচ্চারে একটু পানি দে। অপরাধ যদি আমার থাকে যা ইচ্ছা আমার তা করিস, লেকিন আমার ছেলের যদি অবিশ্বাস করো আমাকে ধরো নিয়ে যাও, নিয়ে একটু পানি খাওয়াই আমার কাছে আসো। তারা কয় পানি নাই, পানি নাই রে হুসাইন, তোমার জন্য পানি নেই। হুসাইন তাকায়া দেখে রে কতগুলো পানির মধ্যে মুখ দিচ্ছে, গাছের পাখি পোকা মুখ দিচ্ছে, গাদা এবং বিভিন্ন ছাগল কুকুর শিরোরে পানির মধ্যে মুখ দিচ্ছে। হুসাইন কেঁদে কেঁদে কয়, তাকায়া দেখে পানি কাকে খায়, এই পানি পশু খায়, পানি সৃষ্টি নানা রুসিলায়। আমরা নানার আওলাদের পানির পিপাসার দ্বারা চটপট চটপট করে কলিজা বাজানো। খেলোরে হুসাইনকে ভালোবাসে, খেমলে তারা মুসলমান দাবি করে। আরে একটা মানুষ যদি জীবনে কোনো সময় পানি যায়, 1000 লোক যদি তেসুর মারতে মারতে তারে একবারে লোকজা বানায়া দিছে, রক্ত পড়ে, যদি পানি চায় মানুষ তারে পানি খাইতে দিবে। কথা কোন ঠিক কি? আওলাদে রাসূল রে পানির জন্য চোখের পানি পাশে দূর থেকে আওয়াজ আসছে, 22000 সৈন্য থেকে কয় অপেক্ষা করো, এমন পানি তোমাদেরকে দিব, জীবনে আর তোমার ছেলে পানি চাইবে না। 3টা মাথাওয়ালা তীর এমন জোরে নিক্ষেপ করছে গো, ওই 3টা গলা দিয়া আসগরে ঢুকে পিছন দিয়া বাইর হইয়া গেছে। গলার রক্ত নালীটা বন্ধ হইয়া গেছে, কথার নালীটা বন্ধ হইয়া গেছে, বক বক দিয়া রক্ত গুলা বাইর হচ্ছে গো। হুসাইনের হাতের মুষ্টিটা রক্ত পড়ে গেছে। হুসাইন উপরের দিকে নিক্ষেপ করে কয়, আল্লাহ সাক্ষী হইয়া যাও, আমার আসগর রে শহীদ করলো। এরকম 1000 আসগর যদি তুমি আমার কোলে দাও, নানার প্রেমে কুরবান করব, উম্মত রে জাহান্নামে যাইতাবে দিতাম না। হুসাইন হাতের মুষ্টি আঙ্গুলের মধ্যে রক্ত লইয়া কেঁদে কেঁদে গোরা ছেড়ে সার বানুর কাছে যায়া কাঁদে, কি আগুন জ্বালিল আল্লাহ কারবালার প্রান্তরে, ইমাম হোসেন শহীদ হলো পানির কারণে। ওরে জয়নালকে বন্দি করিল, জয়নালকে বন্দি করিল এজিদা দুশমনে গুনের ভাই, বাইরে কারবালায় দিল তোমায় কি সার বাদুরে। আয়েশা দেখো তোমার ছেলে আসগর আর জীবনে পানি চাইতো না।
মাছ ঘর ধরে এসে দেখে ছেলের শরীর রক্তাক্ত বেশি গেল, বুকের মধ্যে রক্ত তীরের আঘাত, গলা আলাদা দেখা যায়। মা সাহার বানু চোখের পানি ফালায় নাই। ওরা ছিল আওলাদ কেন জানেননি? হাওমাও করে চিল্লে কাঁদে নাই। বাবা আসগর রে ওখানে দাফন কইরা হুসাইন আর দেরি করে নাই, যাইয়া কয় ও আমার ছোট বোন আস আমার কাছে আস। জয়নব রে আমার আব্বা জানের তলোয়ারটা আমার কাছে দে। জয়নব নানা জানের পাগড়ি মুবারকটা দে গো। নানার পাগড়িটা পরিধান করলো। নানার চাচা ছিল আমির হামজা, ওনার শরীরের মধ্যে লোহার পোশাক ছিল, ওই লোহার পোশাকটা কয় আমার এনে দাও। হুসাইন এগুলো পরিধান করলেন। পরিধানের পরে দেখেন কি খেলা হুসাইন খেলে। ইমাম হুসাইন কাহাকে কয় শুনে নেন, কাহাকে ধৈর্য বলে শুনে নেন। আমরা যদি আটকায়া রাখি রে, আমরা শর্তগুলা সব মানব। কথা কন না আমনে কইবেন আমি আপনারা বাপ কইছি, দুলাভাই কইছি, জেঠা কইছি, কতটি কি করবেন এই সময় মুখ দিয়ে কি হবে খবর থাকতো না। কথা কয় না বয়ের ঠালা হুসাইন ওদেরকে দেখেন সুযোগ দিচ্ছে। আমি থাকি আমার সাথে তাদের শত্রুতা, তোমরা সবাই চলে যাও। মশাল নিভাইয়া দিয়েছেন 1 মিনিটের মতন, 5 মিনিটের মতন অপেক্ষা করছে। হুসাইন সবারই বিদায় দিলেন, তারা আওলাদকে তোমাদের সাথে শত্রুতা নাই, তোমরা মদিনাতে চলে যাও। 72 জনের কাফেলা ও বাবা শহীদ হয়ে গেলেন অনেকগুলা। বাবা আসগর, বাবা কাশেম, বাবা মুসলিমের 2 সন্তান, বিরাট ঘটনা। আকবর আকবর সহকার ও বাবা আবদার সালাম সহকার শহীদ হয়ে গেলেন। এদের মধ্যে কয়েকজন বাকি আছে, সবাইকে কয়েকজন আলাউদ্দিনকে নিয়ে তোমরা চলে যাও। কোথায় চলে যাইতাম? মদিনা চলে যাও, এখানে থাকার দরকার নাই। বাতি নিভাইয়া দিলেন। 5 মিনিট পরে আবার মশাল জ্বালাইয়া দেখতেছে একটা লোক একটা কদম যায় নাই। আপনার বিপদের মুখে তুই আমরা চলে যাইব, এটা সম্ভব না। শহীদ হলে আপনার সাথে হইব, তবু আমরা আপনার ছেড়ে যেতে পারি না। হুসাইন তলোয়ার গুলা লইয়া পোশাক পরিয়া চলে গেলেন মা উম্মে কুলসুমের কাছে। যাইয়া দেখতেছে ওনার উরাতের মধ্যে বাবা জয়নাল আবদিন মাথা ঠাকায়া ঘুমায়া রইছে। জয়নাল আবদিন যখন দেখলেন হুসাইন আগায় আসতেছে, লাঠি বর দিয়া উঠে দাঁড়ায়া কয় আব্বা আমার একটু অনুমতি দাও গো, আমিও যাইয়া যুদ্ধে শরীক। হায় হায় রে, জয়নাল আবদিন কয় বাবা আমার ছোট ভাই যাই কারবালাতে শুয়ে আছে গো, আমার আওলাদের এখানে সাহিত্য আছে, আমি জয়নাল আবদিন কেন থাকতাম, আমার বিদায় দাও। হুসাইন আব্বারে না না, তুই আমার ফদীপ, তুই আমার বংশের ফদীপ, তুই থাকলে তুই ইসলাম জিন্দা থাকবে, তোরে দিয়া নানার ইসলাম প্রচার করব। হুসাইন বলে তুমি থাকো, তুমি যাওয়ার দরকার নাই। কথাটা বলতে দেরি গো, বাবারে তুমি বিদায় দাও। সকিনা আমার মেয়ে, ও জয়নাল আমার এই মেয়েটারে আমি খুব ভালোবাসি, আদর করি, জীবনে আমার এই মেয়েটারে তুমি কোনো কষ্ট দিও না। আমার জয়নাল রে, তুই সাহার বানু সহকারে তাদেরকে পরিবার রে বোনের হাসাপর্দ করলাম, বোন তুই দেখিস। বোনে কেঁদে কেঁদে কয় ভাই কি বলো, আমি আমারে এবং আমার তোমার আওলাদ রে কার কাছে রাইখা যাই? ভাই কেঁদে কেঁদে কয় আল্লাহর হাওলা করে তোমাদেরকে আল্লাহ দেখবে। চিল্লাই করে ইয়া রাসূলুল্লাহ, আরো বড় করে করে ইয়া হাবিবাল্লাহ। বাজান কত ধৈর্য তাদের। মা জয়নব, ও জয়নব বন্দি শুনিলে আমি বিদায় হইয়া যাই, আমার ছেলে জয়নালকে তুই দেখে রাখিস, আমার জয়নালের দিকে লক্ষ্য করিস। আমার 1 নম্বরের শর্তরে জয়নব আমার তারা শহীদ করে দিবে, আমি জানি শহীদের পরে তারা আমার দেহের সাথে অত্যাচার করবে, জুলুম করবে। খবরদার এগুলা দেখে হাওমাও করে কাঁদো না, চিল্লায়া চিল্লায়া কাঁদবা না, কারো কাছে বিচারের জন্য যাইবা না। যদি কখনো মদিনাতে যাওয়ার সুযোগ হয়, আমার নানার কদমে যায়া বিচার দিও। আরে রোনা মন রোনা গো জয়নাল, তুমি জয়নাল নই রোনা, আরে তুমি
জয়নাল ময়ূরলা, তুমি জয়নাল গেলে মারা, নবীর বংশ থাকবে না। আব্বা খুব খেয়াল করবেন, জয়নাল রে ও জয়নাল, কখনো যদি নানা প্রথমে মদিনাতে যাও, কোন রাজা বাদশা আপনার বিচার করতে পারবে না। চিল্লা এখন আল্লাহ আমার সকিনাটা খুব আমি আদর করি। ও জানো আমার মেয়েটারে কোন রকমের কষ্ট দিও না, যদি পারো নিজের মেয়ের মতো মানুষ করো। জোরে কোন আল্লাহ। জয়নব কাঁদে কয় বাইরে ভাই আপনার কার হাওলা করে যাচ্ছে। হুসাইন কয় আল্লাহর হাওলা করলাম, নানা তোদেরকে দেখবই কইয়া গোরা সাইরা রে যুদ্ধের ময়দানে হুসাইন যাবি। হুসাইন দুই হাতে যুদ্ধ করতেছি, একটা নয় দুটা নয়, 130টা তীর শরীরের মধ্যে গিতে গেছে, 33টা শরীর গায়, 21টা বল্লমের আঘাত হইয়া হুসাইন গোড়া থেকে পড়ে গেছে। হুসাইন পড়ার মনে রে দুষ্ট শিবর এই রক্তাক্ত শরীরের মধ্যে, আঘাতকৃত শরীরের বুকের মধ্যে বসে গেছে। হুসাইন তাকায়া কয় আমি তোরে চিনেছি, তুই ওই কালা কুত্তা, আমার নানা বলেছে আমার রক্তে কালা কুত্তা মুখ দিবে, ওই তুই কালা কুকুর সর। কয়া হুসাইন নামাজের সিজদার মধ্যে চলে গেলেন। চিল্লা কোন আল্লাহু আকবার। দুষ্ট শিমর আবার এসে বসলেন নামাজের সময়, অথচ ওরা নামাজের কথা বলেছে। হুসাইনের শরীরটা জাজরা জাজরা হয়ে গেছে, ওই বুকের মধ্যে বসে গরু যেইভাবে চালাইতে মায়া দয়া হয় না রে, আওলাদের বুকে বসে গলায় ছুরি চালাইতে দুষ্টরা যাররা পরিমাণ মায়া করে নাই। শহীদ হইয়া গেল হুসাইন, শহীদ হইয়া গেল। আকাশ বাতাস কান্দে, মদিনার অলিগলি পাখি পুলা কান্দে। ইবনে আব্বাস মক্কার সাথে হেলানি চক্ষু বন্ধ, স্বপ্ন দেখতেছে আমার নবীজির হাত মোবারক রক্ত দেখা, চুলগুলা এলোমেলো হয়ে রইল রে, দাড়ির মধ্যে ভালো দেখা যায়। নবীজি দৌড়াইয়া দৌড়াইয়া মক্কার দিকে আসতেছে। ইবনে আব্বাস ডাক দিয়ে কয় নানা ভাই, ও আমার ভাই আপনি কেন দৌড়াইয়া মদিনার দিকে আসতেছেন? নবী গো আপনার হাতে তো কখনো রক্ত দেখি নাই, হাত দাড়িতে ভালো দেখি নাই, এগুলা লয়া কেন আপনি দৌড়াইয়া আসতেছেন? ইবনে আব্বাস রে নবীকে দেখে দে কয় ইবনে আব্বাস রে মক্কাবাসীর জানাইয়া দে আমি আমার হুসাইনের শহীদের পাশে ছিলাম রে, আমার হুসাইন আর দুনিয়াতে নাই। ও নবী গো আপনি রক্ত মোবারক লয়া এইভাবে দৌড়াইয়া কই যাইতেছেন? আমার কামলিওয়ালা নবী কয় ইবনে আব্বাস রে রক্তগুলা লয়া আল্লাহর হাই ফুটে আমি যাচ্ছি, আল্লাহর হাইকোর্টে বিচার আমি দায়ের করব। কি অপরাধ আমার হুসাইনের ছিল এই রক্ত দেখাইয়া আল্লাহর হাইকোর্টে যারা আমার হুসাইনকে ভালোবাসা মাসি পরিমাণ চোখের কুটায় পানি আনবে, আল্লাহর কসম রে আমি নবী তারারে যারা জান্নাতে যাইতাম না। বুঝতে হবে হুসাইনের ভালোবাসা কাকে বলে। এই মস্তক নিয়ে তারা মুসলমান বর্ষার আগায় লইয়া বিজয় মিছিল তারা করছে, তবুও তো হুসাইনের মাথা সবার উপরে। কথা বলেন না, মাথা নিচে না উপরে? মাথা নিয়ে একদল মিছিল করে, আরেক দল ঘোড়া নিয়া 70টা ঘোড়ার সিরিয়াল করছে রে বাবা। মরা মানুষের সাথে কোনো শত্রুতা চলে না, হুসাইন তো জিন্দা। কথা বলেন, জিন্দা হুসাইনের দেহ মুবারকে 70টা ঘোড়া একবার নিচে নেয় আর একবার উপরে নেয়, পায়ের কাছে একবার মাথার কাছে একবার রে, শরীরের মাংসগুলা হাঁটি থেকে জোরে জোরে পড়ে গেছে। কত বড় কাজ্জাব, কত বড় জাহেল রে!
এমনি নানার উম্মতরে নিয়ে জান্নাতে যাবে না। কত কষ্টের বিনিময় হুসাইন ইসলাম জিন্দা করেছে। আমি অনুরোধ করব ওই ইমাম হাসান এবং হুসাইনের মজলুমে কারবালা আসলে মিলাদ মাহফিল বেশি করাইবেন, অন্তত 9-10 রোজা রাখবেন। ওই রোজাগুলা সাক্ষী হয়ে দাঁড়াইব হুসাইন আপনারে বলে নাই, আপনার আমার জীবনের নাজাতের দরিয়া হইয়া যাইব। আজকের এই যেহেতু মিলাদুন নবীর মাহফিল, হ্যাঁ, বিশেষ করে জিহাদি সাহেব ওনার সন্তানেরা আলোচনা করেছে, আমাকে কারবালার সম্পর্ক দিয়েছে। এই মস্তক নিয়ে তারা বিজয় মিছিল করে দামেস্কের গেটের মধ্যে দাঁড় করাইছে 3 দিন। এরপর বিরাট ঘটনা বাবা, এক একটা ফাঁক দিয়েও দেখছে কি করলা কি করলা। দেখতেছে হুসাইনের সন্ধ্যা বেলায় ঠোঁটের মধ্যে হলুদ একটা ফাঁকি চুমা খাচ্ছে। কিতাবের মধ্যে ফাইলাম এটা ফাঁকি না, এটা খাতুনে জান্নাত ফাতেমা। আমারে দুষ্ট ইজিদ লাঠি লইয়া দাঁতের মধ্যে গুতায়া কয়, হুসাইন আমার পূর্বপুরুষের হত্যার বিচার নিয়েছি, বুঝা নেন কত বড় কাজ্জাব। আর আমরা দেশের জাহেল মার্কা মৌলবীরা কয় হায় হায় এজিদের কোনো দোষ নাই, এজিদের দোষ নাই কইতে দেরি, বুঝাইয়া ফেললা তুমি এজিদের সন্তান, ঠিক কি না? এই জন্য এই সমস্ত হুজুররে দাওয়াত দিবেন না, কোন মিলাদে না, কারণ এই মিলাদে বলে না, এটি টাকার লাগিয়া যায়, ঠিক কি না? এরা ফতুয়া সার্ভিস করে টাকার জন্য, ইহুদিদের টাকা ফ্যাট ফুরাইয়া ওরা গরম গরম ফতুয়া দেয়। রাসূলের মিলাদুন নবী নাই, রাসূলের কিয়াম নাই, রাসূল নূর না, ফাতলা জুতা দিয়া ফিরা ইমানি দায়িত্ব, কথা কোন ঠিক কি না? কারণ গায়ের জোরে ফতুয়া চলে না, ফতুয়া চলে কোরআনের জোরে, কথা কোন ঠিক কি না? এই জন্য কামলিওয়ালা নবী বলেছেন, ওরে গায়ের জোরে বললে কথা, নবীর প্রাণে লাগে ব্যথা, চিরদিন তুই থাকবি না ভুবনে নিরঞ্জনে, দিবে তোরে দুজকের আগুনে, বলেন পড়বে তোরে দুজকের আগুনে নিরঞ্জনে, দিবে তোরে দুজকের আগুনে। খারাপ লাগতেছে আপনাদের? বয়স যখন করবে বাটি, সঙ্গী হবে বাঁশের লাঠি, কিছু কিছু কম শুনবি তুই কানে, ঠিক কিনা? সেদিন বল কমিবে হাতে পায়, বল কমিবে হাতে পায়, ফেসারে মাথা ঘুরায়, ছোট অক্ষর দেখবি না নয়নে নিরঞ্জনে, দিবে তোরে দুজকের আগুনে, বলে পড়বে তোরে দুজকের আগুনে নিরঞ্জনে, দিবে তোরে দুজকের আগুনে। যতই নামাজি হন, রোজাদার হন, একটাই কথা বলবো, ইমাম হাসান হুসাইন, মা ফাতেমাতুজ জোহরা, মাওলা আলী, রাসূল, এদেরকে পাক পাঞ্জাতন বলা হয়। এদের সৃষ্টি সবার আগে, সুবহানাল্লাহ। এদের প্রকাশিত রাসূলের পরে আহলে বাইতের, খুব খেয়াল করবেন। কিন্তু আল্লাহর হাবিবের নূরে মুজাসসাম আমার কামলিওয়ালা নবী, ইনি এমন নবী জিনার পাগল সমস্ত নবী, কথা বলে ঠিক কিনা? শুধু সমস্ত নবী নয়, সবচেয়ে বড় হলো আল্লাহর উপরে তো কেউ নাই, আল্লাহ হলেন লা শারিকা লাহ, যার সাথে কোনো শরীক নাই। ওই আল্লাহ পাগল পারা হয়ে রাসূলের উপরে দরুদ পড়ে, জোরে কর না সুবহানাল্লাহ। এজন্য আমরা জালালিরা বলি, এমন একজন লাইলি আছে বাজান, মজনু নিজে পাক আল্লাহ, তোমরা কি তার নাম জানো গো, মুহাম্মদ রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ। আউয়ালে আখিরে নবী, জাহেরে বাতেনে গো নবী। আমরা চাই কি চাই না? জোরে বলেন, চাই কি চাই না? তাহলে যে সমস্ত হুজুর বলবে জানাজার দোয়া নাই, তার দিয়ে জানাজা করবেন না। আরেকটা কথা বলে যায়, আপনাদের এলাকাতে বিয়ে যদি বাড়িতে হয়, সোর মার্কা হুজুরদেরকে দিয়ে দেখবেন খুতবাটা, বিয়ের খুতবা যদি বসে পড়ে, তার জীবনে হাদিয়া দিবেন না। কারণ খুতবা পড়ার নিয়ম হলো দাঁড়াইয়া, কথা কোন ঠিক কিনা? মসজিদে জুমার খুতবা বইয়া পড়ে না দাঁড়ায় পড়ে? দুটা ঈদের নামাজে খুতবা যে হয়, খুতবা কি বসে পড়ে না দাঁড়ায় পড়ে? তো আপনারা বুঝে নেবেন, বিয়ের খুতবা তো ওই খুতবাই, নিয়ম হচ্ছে তাজিমার্থে সম্মানার্থে দাঁড়ানো। খুতবা তারা বসে পড়ে রাসূলের সুন্নাতগুলো মুর্দা করতেছে, এরাই এজিদ মার্কা মুসলমান, ঠিক কিনা রে বাবা? কার মন গড়া ফতোয়া চলবে
রাসূলের মতে ফতে যারা আছে আমরা তাদেরকে মানবো, কথা কোন ঠিক কিনা? তো আজকে আপনাদেরকে অনুরোধ করব, এই ছেলেগুলো বহু কষ্টের বিনিময় করে জান্নাত সাজাইছে। আসলে বাবা গরম যদি হয় আপনারা নিজেরা লক্ষ্য করবেন, রাতের কিন্তু 1:30টার উপরে মানুষ কিন্তু কমছে না, আলহামদুলিল্লাহ বলেন। যদি সারা রাত্র আলোচনা করি এরা কমবে না, কথা কোন ঠিক কিনা? মানুষ বাঁচতেছে কারণ এদের কলিজাতে রাসূলুল্লাহর মহব্বত, কথা বলেন ঠিক কিনা? মহব্বত ছাড়া আমলের দাম নাই, কারণ রাসূল বলে আলা লা ঈমানা লিমাল্লাহ মুহাব্বাতাল্লাহ, মহব্বত যার কলিজায় থাকবে তারা হবে ঈমানদার। ওরা তো জালেম, ওদের কলিজায় মহব্বত ভালোবাসা নাই, এইজন্য মাদ্রাসার মধ্যে পোলাপান নিরাপদ থাকে না, কথা বলেন। ওদের এই সমস্ত লোকদের থেকে আমাদের ঈমান হেফাজত করতে হবে। সবচেয়ে বড় কথা হলো আজকে যারা ইউটিউবার আছে জানেন না, জেরুজালেমে আমাদের ইসলাম ধর্মকে নিয়ে মসজিদে আকসাকে নিয়ে, যে আকসা থেকে রাসূলুল্লাহ উর্দু জগতে গিয়েছেন, কথা বলেন ঠিক কিনা? আমি হুঙ্কার জানাবো, এই দেশ থেকে আমরা যারা আজকে আসি ফিলিস্তিনের মধ্যে মুসলমানদের এই কষ্টটা আর সইতে পারি না, কথা বলেন ঠিক কিনা? তো আমরা তো কিছু করণীয় নাই। মা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বলবো, আম্মা গো আপনার ফুল পাওয়ার আছে, ক্ষমতা আছে, অন্তত 10টা লোক হলে আপনি ওই দেশে সেনাবাহিনী পাঠান। এই 10 জনের কারণে আপনার বেলা পার হয়ে যাবে, কারণ আপনার আব্বা আপনার পরিবাররা এই আবু জাহেল এজিদের মতন চক্রান্ত করে শহীদ করেছে, কথা ঠিক কিনা? ও মা আপনি হুসাইনি প্রেমিক হয়ে ইমাম হাসান হুসেনকে ভালোবাসে, আপনাকে অনুরোধ করব অন্তত বাংলাদেশ থেকে আপনি যদি নির্বাচন করেন, কোন নির্বাচন, যে কারা কারা ফিলিস্তিনে যেতে চাও, ইনশাআল্লাহ আমি আমজাদ জালালি 1 নম্বরে নাম ঘোষণা করব। কারণ আমরা বেঁচে থাকলে যদি ওখানে যাই বেঁচে চাই তাহলে গাজী হবে, মরে গেলে শহীদ হবে। শহীদ হলে মরে না, বেঁচে থাকলে গাজী হলো। আল্লাহর সম্মান দিবে কি দিবে না? জোরে কোন দিবে কি দিবে না? কয়দিন থাকবেন দুনিয়াতে? মরার হাত থেকে বাঁচার কোনো রাস্তা নাই। আসেনিও আপনারা লাজম মৃত্যু থেকে বাঁচতে পারবেন। ও তোর পিছে পিছে ঘুরছে সময়, কোন দিন জানি ডিরি যারে, দেখ না রে মন জাগ মারিয়ে দুনিয়া আদারে। কোত্থেকে আসছেন, কই যাবেন জানেননি? আমার আব্বা জালাল সাহেব বলতো, ওরে কোথায় হতে আইলাম গো আমি, দরদি গো কে ভাই আমার জগৎ গো স্বামী, সিনার ভাগ্য হলো না আমার, ওরে ও মুর্শিদ সানামার, কোন সাধনে পাইব দিদার। একবার চিৎকার দিয়ে একসাথে বলুন আল্লাহু আকবার। কারণ আপনারা বলেন মৃত্যুর হাত থেকে কারো বাঁচাবাঁচি আছে? পারবেন এরকম থাকার জন্য? তাহলে এমন বাসায় বাঁচবেন যে এই বাসা কবর হাসর আলোকিত করবে, কথা ঠিক কিনা? আর বিলাই মেথডের মতো বেশি কোনো লাভ নাই। অনুরোধ আপনাদেরকে করব, আল্লাহর হাবিবের সদকাতে এই হুসাইনি কাফেলা যারা করেছেন, আজকের এই ছেলেদেরকে আপনারা হাতে নাতে যেইভাবে শক্তি দিয়ে পারেন, অর্থ দিয়ে বুদ্ধি দিয়ে পারেন, সহযোগিতা করে মাহফিলটা দাঁড় করাইবেন। রাত্র কোনো কম না বাবা, শহরের মাহফিল। আমি অনুরোধ আপনাদেরকে করবো, যদি মদিনাওয়ালাকে ভালোবাসেন একটা কথা শুনে নেন, বর্তমান আহলে হাদিস সারা বাংলাদেশে সরাইয়া চিটে আছে কিনা? কথাটা শোনা দরকার আছে কিনা? অনুরোধ থাকবে, যারা বিশ্বাঘাত তারা 8 টাকাতে নিয়ে ওই সমস্ত মুনাফিক থেকে ঈমান বাঁচাইতে হলে আপনার ছেলেগুলা যদিও কলেজ ভার্সিটিতে পড়ে, কি বই পড়তেছে, কোন দিকে যাচ্ছে একটু লক্ষ্য রাখবেন। নরে বাবা এই ছেলে ফতুয়া ছাড়বে, আমার আব্বার জানাজা হবে, দোয়া লাগবে না। কথা কন। এই জন্য অনুরোধ থাকবে, মাদ্রাসাতে দিবেন একটা ছেলে, ছুন্ডি মাদ্রাসাতে ওহাবি মাদ্রাসা দেওয়ার দরকার নাই। কারণ দোয়ার মোহতাজ হয়ে মন নরম করে আমরা চাইবো কার কাছে? জোরে জোরে। শয়তান কয় আল্লাহ তুমি আমার ফাওয়াত দিছো, আর একটু ফাওয়াত দাও। কি ফাওয়াত? আমি যেন তোমার বান্দার মরার টাইমও ঈমান নষ্ট করতে পারি। দিলাম ক্ষমতা। কয় তাহলে তো তুমি একটা বান্দারও জান্নাতে নিতে পারবে না, আমি যেন রক্তের প্রত্যেকটা রক্তের শিরায় শিরে আমি যেতে পারি, আমার এই ফাওয়াত দাও। দিলাম। আল্লাহ তাহলে চ্যালেঞ্জ করলাম তোমার সাথে, তুমি একটা উম্মতের বান্দারও তুমি জান্নাত দিতে পারবে না। আল্লাহ কয় কি কইলি তুই আমার সাথে চ্যালেঞ্জ করিস? আমার বান্দারা যতই গুনাহগার হোক না কেন, নামাজের সিজদা দিয়ে যখন আমার কাছে কাঁদবে, রব মানে আমার কাছে কাঁদবে, ইয়া রহমান নাম তোমার আল্লাহ, হো আল্লাহ, হো আল্লাহ, ইয়া রহমান নাম তোমার আল্লাহ, জোরে আল্লাহ। ওরে বাপ না করলে মাফ করবা কি? তবতে তুমি বসিয়া, মাফ না করলে রহমানি নাম যাবে খোদার মুসিয়া, ঠিক কি না?
এই দোয়া থেকে বঞ্চিত করে এক জাত আহলে হাদিস। যারা কয় নামাজের ফরজ নামাজের দোয়া নাই, যারা কয় তারাবির 20 রাকাত নামাজ থেকে 8 রাকাত 12 রাকাত বাদ, কদিন পরে কইব তারাবি নাই, আসতেছে বেশি দিন নাই, কথা কন না কা এগুলার জন্মের ঠিক নাই, কথা কন। কারণ যদি জন্মের ঠিক থাকতো তাহলে রাসূলুল্লাহকে মানতো। আল্লাহর কোরআনে বলে দিয়েছেন উতুল্লি বাদা জালিকা জানি, যারা রাসূলের ইজ্জতের চাদর নিয়ে টানাটানি করে, এই রাজ্জাক বিন ইউসুফ কত বড় যারা সন্তান, যে বলে রাসূলের মুখ থেকে দুর্গন্ধ কয়, তারে আমি পাইলে পাতলা জুতা দিয়ে পিটাইতাম, কথা বলেন ঠিক কি না? কারণ আমার রাসূলের জবান থেকে, জবান নয় শুধু ফসরাব মোবারক মানে মেশকো আম্বর চেয়ে গ্রান হওয়ার কারণে উম্মে আইমান পান করেছে, সুবহানাল্লাহ। আর তুই বাদাম না ফতুয়া সরস, তোর ফতুয়া বাংলাদেশে খায় না, কথা কোন ঠিক কি না? কারণ বাংলাদেশের মানুষ জানে তুমি ইহুদির টাকা খাইয়া একবার কম মুখ খান জায়েজ, বেড়ি দুধ খান জায়েজ, নাউজুবিল্লাহ কর। আহা কাজ্জাব যে কি বলে নিজেও জানে না, কয় হাগু করতে করতে সালাম দেন যায়। আচ্ছা বাথরুমে কি বইয়ে বইয়ে সালাম দেন? তো আমরা একটা বালা মানুষ মুরুখুরি জিগেলে তুই কবে ধরে বেটা সালাম মুজি, ভাত খাইতে সালাম দেন জানা, এই তো আগ দেখতে সালাম দেন যায়। তো কত বড় কাজ্জাব, সালাম দারে যে বেটা লেপটি লয়ে যায়, এতে আলেম কওয়া যায়, এদিকে আলেম। এজন্য আমরা বলি আলেম বেশে জালেম হইয়া কোরআন পড়ে চন্ডালে শতু সাধু বাত মিলে না, সোনার হার বেশের গলে যদি সীমিত কোরআন হয়তো মানুষের কল্যাণ। মুখে মুখে সব মুসলমান, মুখে মুখে সব মুসলমান, কাজের বেলা টনটনা, সুজু খাইলে নামাজ হবে না, অমনে জানো না ঘুষ খাইলে নামাজ হবে না। যাইয়া দেখেন বিশেষ করে কি তার নাম বললাম, আব্দুর রাজ্জাক ইউসুফ, এদের অ্যাকাউন্টের মধ্যে সব সুদের টাকা লাগা গেছে। সুদের টাকা ভাইয়া ভাইয়া খাইতে খাইতে ফ্যাটুস আর ফ্যাট গেছে গাতে ওয়াল্লাহ হইতে ফ্যাটের যারা হাঁটতে পারে না, এই জাহান নামের টাকার এটা লই হাঁটে। মানুষের দেখা যাচ্ছে সব আমাদের ভিতরে বুম যদি 100টা মারেন একটা হাদিস বাইরে না, কথা কোন ঠিক কিনা? ওরা নাম দিছে আহলে হাদিস, কত সুন্দর নাম। নাম ঠিক আছে, মধুর বোতলের মধ্যে, মদের বোতলের মধ্যে মধুর লেভেল লাগায়া মানুষের ইমান পকেটে লয়ে চলে যাচ্ছে, কথা কোন ঠিক কিনা? এই জন্য বলি যতই তুমি আলেম হও না কেন, আলেমের মতন হলে যেই রাস্তায় যাবে 40 দিনের জন্য কবরের আযাব গজব বন্ধ হয়ে যায়, সুবহানাল্লাহ। বুঝতে হবে বাবা, এরা শুধু মক্কার কথা কয়, মদিনা যাওয়ার ফতুয়া দেয় না। মদিনা কেন যাবে, নবী মরে গেছে, নাউজুবিল্লাহ কানা রে, বুঝা গেল। এই জন্য আমরা বলি ওরে মক্কা যদি খোদা মিলতো, নবী মিলতো মদিনায়, দেশে ফিরে কেউ আইতো না। হজ করিতে যারা যায়, কেউ যায় টাকার গুমানে, কেউ যায় দেশ ভ্রমণে, কেউ যায় টাকার গুমানে, কেউ যায় দেশ ভ্রমণে, হাজিরা যায় হজের টানে, আনিতে সোনা দানা। বহু লোক আছে দেখবেন টাকার ফাওয়ার গরমে যাইয়া ওয়াল্লাহ 3বার হাজি কইছে, তার হাজির নামটা না লাগাইলে হাতার চেহারা কালো হয়ে যায়। তুমি কি টাইটেল লাগাইতে গেছো নাকি হজের আশা গেছো, কথা কর না। আর বহু হাজি আছে দেখবেন টাকা লইয়া গরম করে মার্কেট টোকায়, মার্কেট বললে গিয়ে স্বর্ণ আনতে, বিবির লেগা ফুতুর বললে গিয়া এই মার্কেট টোকাইতে টোকাইতে হজের কারবার শেষ, কথা কর না। তুমি কি এখন কিনার লাগা গেছো না আল্লাহকে পাওয়ার জন্য গেছো? তো হজ করতে গেলে হজের কাছে থাকতে হবে। এই টাকা দিয়ে কি করবা, যেই টাকা তোমার আপন হবে না। এই জন্য আমি বলি বাবা, তুমি কাউরে দিলা কোটি টাকা, একটা সন্তান নাই, কাউরে দিলা 10টা সন্তান, জাগা সম্পদ নাই, ঠিক কিনা? ওরে জাগা সম্পদ ধন সম্পদে দিলা বেশি করে, মরার পরে কান্দে লইয়া কে নিবে কবরে রে, কি খেলা খেলাইছো দয়াল রে। আল্লাহু আকবার বলেন। তুমি নির্দোষী রে দোষী বানাই দিলা দয়াল ববের জেলখানায়, অপরাধ ধরিয়া কেহ করে সর্বদা। বহু বান্দা আছে দেখবেন, ওয়াহাবিগণ, খারেজিগণ, তাবলিগীগণ, এদের বিমার অসুখ কম হয়, কারণ এই শয়তান এদিরে অসুখ দেয়, বিমার দেয়, আল্লাহ কম। আর বহু সুদী আছে, সুদখুরের অসুখ নাই, কথা কন না খা, ঘুষখোরের অসুখ নাই, এটি বড় বড় লেকচার দেয়। আল্লাহ যেদিন ধরবো দেখবেন সেদিন বিদায় লওয়ার টাইম নাই, রাস্তার মধ্যে স্টক করে পড়ে, কথা কন না করে।
কারণ আল্লাহর ধরা বড় শক্ত ধরা বাজান। অনুরোধ করব, এই জন্য গজল মধ্যে ঢুকাইলাম, তুমি নির্দোষী রে দোষী বানাই দিলা দয়াল ববের জেলখানায়, অপরাধ করিয়া কেহ গোরে সর্বদাই। ঠিক কি না? নদীরে কুল ভাঙ্গ ওই কুল গড়, এই তো নদীর খেলা, দুস্তরে কাদাইয়া তুমি বসাইছ বাজার রে, কি খেলা খেলাইছ দয়াল রে।